আসসালামু আলাইকুম। ফটোশপ ইমেজ আর্ট এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আমির হোসেন আপনাদের জন্য অ্যাডোব ফটোশপ লার্নিং প্রোগ্রামটি পরিচালনা করছি। আজকে আমরা আপনাদেরকে অ্যাডোব ফটোশপ সিএস ভার্সনটি ইনস্টল করা শিখাবো এবং অ্যাডোব ফটোশপ সিএস এর বেসিক কিছু টুলস, টেবিলস এবং সফটওয়্যারটি সম্পর্কে পরিচয় করিয়ে দেব। তো আপনাদের কাছে অ্যাডোব ফটোশপ সিএস এর কোনো ব্যাকআপ নাই, তারা তাড়াতাড়ি ব্যাকআপ জোগাড় করুন এবং আমাদের সাথে আপনার সফটওয়্যারটি ইনস্টল করুন। আর যাদের অ্যাডোব ফটোশপ ইনস্টল আছে তারাও এই টিউটোরিয়ালটি দেখুন, অথবা ইচ্ছে করলে আপনার এই টিউটোরিয়ালটি স্কিপ করে পরের টিউটোরিয়ালে যেতে পারেন। সো আসুন আমরা শুরু করি অ্যাডোব ফটোশপ ইনস্টলেশন। তো প্রথমে আমাদেরকে যেতে হবে আমাদের সেই সফটওয়্যার ব্যাকআপ ডিরেক্টরি, সেখানে থেকে আপনাকে সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। তো এখানে আমাদের কাছে আছে, সরি, আমরা গ্রাফিক্স থেকে গেলাম। হ্যাঁ, অ্যাডোব ফটোশপ সিএস ভার্সন, এটাকে অ্যাডোব ফটোশপ 8.0 বলা হয়। হ্যাঁ, আমরা সেট আপ ফাইলে ডাবল ক্লিক করলাম, সাথে সাথে আমরা যে তারা উইন্ডোজ 7 ইউজ করেন তাদের ক্ষেত্রে এই একটা মেসেজ আসবে, আর যারা এক্সপি ইউজ করেন তাদের ক্ষেত্রে এই মেসেজটা আসবে না। তো এই ক্ষেত্রে আপনাকে ইয়েস দিতে হবে, ইয়েস, দেন ওয়েট করুন। এরপর এখানে একটা উইন্ডো আসলে যেখানে অ্যাডোব ফটোশপ সিএস অ্যান্ড ইমেজ রেডি সিএস সেটআপ সম্পর্কে বলা হচ্ছে। মানে এই ক্ষেত্রে আমরা অ্যাডোব ফটোশপ সিএস এর সাথে সাথে অ্যাডোব ইমেজ রেডি সিএস ও সেটআপ হবে। তো এখানে আপনাকে জিজ্ঞেস করতেছে আপনি কি সেটআপ করতে রাজি কিনা। হ্যাঁ, আমরা অবশ্যই সেটআপ করবো। সেক্ষেত্রে আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে। এখানে একটা মেসেজ আসবে, সেটি ক্ষেত্রে ওকে দিতে হবে। এখান থেকে গিয়ে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমরা ইন্টারন্যাশনাল ইংলিশ সিলেক্ট করব। নেক্সট। হ্যাঁ, এখানে আপনাকে লাইসেন্স এগ্রিমেন্ট সম্পর্কে জিজ্ঞেস করতেছে। হ্যাঁ, অবশ্যই আমরা অ্যাকসেপ্ট করতেছি। আপনি যদি অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে আপনাকে। ওকে, এরপরে কোথায় সেট আপ হবে সেটা জিজ্ঞেস করতেছে। এই ক্ষেত্রে আমরা নেক্সট দিয়ে যাবো। নেক্সট, ডিফল্ট সেটিংসই থাকবে। এরপরে এখানে অনেকগুলো সেটিংসের ব্যাপার আছে, সেটাও আমরা চেঞ্জ করবো না। নেক্সট, আবার নেক্সট, দেন ওয়েট। বাকি কাজটা অ্যাডোব ফটোশপ সিএস এর ইনস্টলেশন প্রোগ্রাম অটোমেটিক করে নেবে যা ইনস্টল করার। তো এই পর্যায়ে আপনাদের সামনে আরেকটি উইন্ডো আসবে। এখানে মূলত ইনস্টলেশন ফিনিশ করতে হবে আপনাকে। এখানে আবার ফিনিশে ক্লিক করুন, দেন এখানে কিছু রিডমি ফাইল, এটা ক্যান্সেল করুন, ওকে দেন। এরপর আমরা ওকে দেব। ওকে, এর সাথে সাথে আপনার অ্যাডোব ফটোশপ সিএস 8 ভার্সন ইনস্টল কমপ্লিট হয়ে গেল। এখন এটা এই অ্যাডোব ফটোশপ সিএস 8 আমরা পাবো কোথায়? স্টার্ট মেনু থেকে অল প্রোগ্রাম, এখানে সবার উপরের দিকেই এখানে অ্যাডোব ফটোশপ সিএস অথবা আরেকটা সফটওয়্যার আমাদের এইমাত্র ইনস্টল হলো, অ্যাডোব ইমেজ রেডি সিএস। তো আমরা ফটোশপে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই সফটওয়্যারটা চালু হবে। তো অ্যাড করতে হবে, এখানে কিছু ডিফল্ট প্লাগইন লোড হচ্ছে। ওকে, ফাইন। এখন আমরা যে উইন্ডোটা পেলাম এটা অ্যাডোব ফটোশপের ওয়ার্কপ্লেস বলা যেতে পারে। এখানে আমরা সবার উপরে এখানে কি অ্যাডোব ফটোশপ লেখা আছে, এটাকে আমরা আর সব সফটওয়্যারের মতোই টাইটেল বার বলা হয়। তারপরে মেনু বার আছে, যেখানে অনেকগুলো মেনু আছে। এরপরে আরেকটা বার আছে অনেকগুলো টুলস নিয়ে, এটাকে টুলস বার বলা হয়। তবে অ্যাডোব অন্যান্য অনেক সফটওয়্যারের তুলনায় অ্যাডোব ফটোশপের পার্থক্য হচ্ছে অ্যাডোব ফটোশপের হাতের বাম দিকে এখানে একটা আলাদা টুল বক্স আছে। আসলে আমরা অ্যাডোব ফটোশপে কাজ করতে গেলে মূলত এই টুল বক্সটাকেই টুল বক্স হিসেবে বিবেচনা করি, কারণ আমাদের প্রায় সবগুলো কাজ বা অ্যাডোব ফটোশপে যা করা যায় বেশিরভাগ টুলসই এখানে পাওয়া যায়। সেই সাথে আমরা ডান দিকে লক্ষ্য করলে দেখব যে এখানে কিছু এটাকে কি বলা যায়, বার আছে, সেটা ন্যাভিগেশন বার, ইনফো বার, হিস্টোগ্রাম। আর এগুলোকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে হবে, যেটা আমরা পরবর্তী লেসনগুলোতে যখন কাজ করব তখন আপনারা দেখতে পাবেন। সো এই হচ্ছে অ্যাডোব ফটোশপ সিএস ওয়ার্কপ্লেস পরিস্থিতি। তো তাহলে আজকে এই পর্যন্তই, এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে অ্যাডোব ফটোশপ সিএস এর প্রথম প্র্যাকটিসটা করব। আশা করি আমাদের সাথেই থাকবেন। তারপর সবশেষে অ্যাডোব ফটোশপ
শেখার জন্য নিয়মিত প্র্যাকটিস করার অনুরোধ থাকলো। ফটোশপ ইমেজ আর্টের পক্ষ থেকে আপনাদেরকে আমি মোহাম্মদ আমির হোসেন লিমন আবারও ধন্যবাদ জানিয়ে আজকের লিসেন এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।